আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কনাস কালারফুল ক্যানভাস। আজকে আমি চলে এসেছি গরুর তিল্লি ভুনা করব, সেটা সবার সাথে শেয়ার করব। তো চলুন, আমি এখানে 1 কেজিরও বেশি তিল্লি নিয়েছি। এই যে দেখেন, এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে আমার মা এটা কেটে দিচ্ছে। সাথে এটাকে কি বলে, গরুর যে সাদা কলিজা যেটা, ওটাও আছে। তো আমি সবগুলোকে এরকম কেটে পরিষ্কার করে নিয়েছি। এই যে এটাকে সেদ্ধ করে গরম পানি দিয়ে আর পরিষ্কার করে নেবো। তার গিয়া অনেকে এটা কাটার আগেই সেদ্ধ করে নেয় এই গরম পানি দিয়ে, বাট আমি এটা একটু ভিডিও করে পরিষ্কার করবো। এই যে আমি সবগুলো এরকম করে নিয়েছি। দেন এক এক করে আমি সব মশলা দিয়ে দেবো। এই যে আসলে মশলার পরিমাণটা কে কতটুকু মানে কে কীরকম মশলা খেতে পছন্দ করে তার উপরে ডিপেন্ড করে এটা দিতে হবে। তো এরকম করে আমি মশলা ভালো করে ভুনা করে ভালো করে কষিয়ে দেন আমি আমার পরিষ্কার করে রাখা তিল্লিগুলোকে দিয়ে দেবো। এই যে আমার সবগুলো গিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেন এটা খুবই সহজে মাংস রান্না করার মতো করেই এটা রান্না করা যায়। অনেকেই মনে করে এটা রান্না করার জন্য আলাদা প্রসেসিং আছে, বাট এটা রান্না করার জন্য আমার মনে হয় কোনো আলাদা প্রিপারেশনের প্রয়োজন নেই। মাংস যেভাবে রান্না করি সেভাবে করেই এটা রান্না করব। তো এই যে এরকম করে নেড়ে চেড়ে, তবে হ্যাঁ, এটা খুব অল্প সময় রান্না করা হয়ে যায়। এই যে আমার রান্না করা হয়ে গেছে। তবে হ্যাঁ, এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু সুস্বাদু দুর্দান্ত। বাট এটাতে কিন্তু খুব দ্রুত যাদের গিয়া ব্লাড প্রেশার আছে তারা একটু কম খাবেন, কারণ এটা ব্লাড প্রেশার যাদের বেশি তাদের জন্য একটু কম খাওয়া ভালো। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।